আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজকে 1 ফেব্রুয়ারি, নতুন বছরের 26 সালের আজকে দ্বিতীয় মাস। তো এই মাসের 12 তারিখে আমাদের জাতীয় নির্বাচন। তো এই নির্বাচনে এবার যেমন তিনটি দলে সবচেয়ে বেশি সমালোচিত দল, তার মধ্যে একটা আছে, প্রথম আছে দেখা যাচ্ছে বিএনপি, তারপর আছে জামায়াত ইসলাম, তারপর আছে এনসিপি। তো প্রতিটা দল, এনসিপি যেমন যুব সমাজের একটা দল, তো হচ্ছে আপনি কোন দলকে মানে কি কেমন হিসাবে দেখতেছেন, বা কোন দল ক্ষমতায় আসলে বেশি সমাজের বা দেশের জন্য উপকার হবে বা ক্ষতি হবে, কোন দল আসলে দেশের জন্য ক্ষতি হবে, বা কোন দল কেমনে কি করবে, আপনি একটু যদি আপনার মন্তব্যটা বলতেন। আসলে কোন দল আসবে আমার একা মতামতে তো দিলে হবে না, তবে দেশের জনগণ যেটা চায় সেটাই আর কি। তো হয়তো জামাতে ইসলাম, আমরা মুসলমান হিসাবে 80% লোক, সেই হিসাবে জামাতে ইসলাম তার বক্তব্য বলছে। তো আমরা যারা রিক্সা চালাই, ভ্যান চালাই, ড্রাইভার, কৃষক, কামার কুমার, তাঁতি, জেলে, এরা তো চাই, এরাও তো, যদিও তারা নামাজ কালাম যতটুকু জানে পড়ে মুসলমান। তো এখন বিষয় হচ্ছে যে তাদের বা গ্রামের অথবা গোটা বাংলাদেশের মানুষের শান্তির জন্য চাই যে একটু ডাল ভাত খেয়ে যারা বাঁচতে পারে, এই গরিব গরিব দুঃখীদের পাশে কেউ দাঁড়ায় না। তো বিএনপি যে বিষয়ে আলোচনা আচ্ছা, আমি করেছে। একটা প্রশ্ন করি। সেটা হচ্ছে অনেকের মন্তব্য করতেছে যে জামায়াত ইসলাম যদি দেশের ক্ষমতায় আসে, তাহলে দেখা যাচ্ছে অনেক স্কুল কলেজের, তারপর মেয়েরা, চাকরিজীবীরা মেয়েরা, এরা নাকি চলাফেরা করতে সমস্যা হবে, বা সমাজে বা বাজারঘাটে বা হচ্ছে সমাজের সঙ্গে মানে এর পর্দা নিয়ে বা হচ্ছে এই ধরনের অনেকে মন্তব্য করতেছে। তো এই মন্তব্য মানে এই কথাটা কতটুকু সত্য মনে হয় আপনার কাছে? হ্যাঁ, জামাত ইসলাম যে কথা বলছে, তাদের রাজনৈতিক দল হিসাবে তারা সেইভাবে তাদের বক্তব্য দিচ্ছে। তবে যদি ওইরকমই বিভিন্ন এনজিও, যেমন বাংলাদেশে নামকরা এনজিও আছে, গ্রামীণ, ব্রাক, প্রশিকা, তারপরে আপনার ঠেঙ্গামারা, তো এতে তো লক্ষ লক্ষ কর্মী, ছেলে মেয়েরা কাজ করছে। তাদের যদি কাজকর্ম বন্ধ হয়ে যায়, মেয়েরা যদি তাদের কর্মের ব্যবস্থা না থাকে, তাহলে তো দেশ দুর্ভিক্ষের হ্যাঁ, দিকে দেশের দাঁড়াবে, দেশের জন্য অনেক একটা, বেকার হ্যাঁ। সমস্যা হবে, বরঞ্চ আরও মারামারি, হানাহানি, খুন খারাপি, অভাব অনটন এরম দাঁড়াবে আমার হ্যাঁ, মনে হয়। বেকারত্ব বৃদ্ধি হলে বেকারত্ব বৃদ্ধি হলে দেশের। আচ্ছা। এবং নেশাগ্রস্ত হবে। এক কথা হচ্ছে ধর্মীয় বিষয়ের পাশাপাশি তারা যদি কোনো প্রকাশ করতো যে আমরা পাশ করার পরে প্রত্যেকটা পরিবারের জন্য একটা কিছু বরাদ্দ বা একটা কিছু হইতো, সেটা তো তারা বলেনি। আচ্ছা, তাহলে সেই হিসাবে আপনি বিএনপিকে কোন চোখে দেখতেছেন? হ্যাঁ, বিএনপি যে সমস্ত কথাগুলো বলেছে 31 দফা, সেইগুলো মোটামুটি আমরা জনগণ পড়ে দেখেছি বা শুনছি, তাতে ভালোই। কারণ প্রত্যেকটা পরিবারে যদি একটা ফ্যামিলি কার্ড থাকে, জানি না ফ্যামিলি কার্ডগুলো তো কী আছে কি থাকবে জানি না, তবে ভালো। তাছাড়া চিকিৎসার কথা বলেছে, আচ্ছা, কৃষকের। তারপর আমি একটা কথা বলি। এই যে ফ্যামিলি কার্ডটা, এটা কিন্তু খুব সমালোচিত একটা বিষয়। জি। তো এই ফ্যামিলি কার্ডটা কতটুকু সত্য, বা এই ফ্যামিলি কার্ডটা কয়জন পাবে? দেখা যাচ্ছে বাংলাদেশে পরিবার ধরেন 100টার মধ্যে 2টা পাইলো, 2টা পরিবার ফ্যামিলি কার্ড পাইলো, এই 2টা নিয়ে সমালোচনা হইলো, মিডিয়া প্রচার হইলো, বাদ বাকি 98টা ফ্যামিলি পাইলো না। এই ধরনেরই হইতে পারে, বা এমনও হইতে পারে যে 100টার মধ্যে 90টা ফ্যামিলি কার্ডই পরিবার মানে ফ্যামিলি কার্ড পাইলো। বা এই ফ্যামিলি কার্ডের মধ্যে কি থাকবে, এটা নিয়ে আপনার কি মনে হয়? এখন ফ্যামিলি কার্ডের মধ্যে হয়তো একটা পরিবারের জন্য আমরা আশা করছি, আমরা সঠিক জানি না, তবে আমরা আশা করছি যে শুনেছি 4 কোটি মানুষের জন্য ফ্যামিলি কার্ড বরাদ্দ করবে। তাহলে যদি 4 কোটি মানুষের জন্য ফ্যামিলি কার্ডের মধ্যে থাকে, মানুষের মৌলিক অধিকারগুলোর মধ্যে একটা খাদ্য, তা খাদ্য যদি থাকে, খাদ্যের মধ্যে থাকে তালিকায় চাল ডাল নুন তেল সব কিছু, একটা পরিবারের জন্য 4জন বা 5জন পরিবারের জন্য এই খাদ্যর তালিকা যদি থাকে, তাহলে আলহামদুলিল্লাহ আমরা খুশি। সত্যি যদি হয় তাহলে আলহামদুলিল্লাহ খুশি। আচ্ছা, তারপরে আরেকটা কথা বলতে চাচ্ছি। এনসিবি
নতুন প্রজন্মের যে দলটি, এই দলটা কি আপনাকে কোন চোখে দেখতেছেন? এই দলটা যদি ক্ষমতায় আসে তাহলে দেশের জন্য ভালো না খারাপ, বা কি পর্যায়ে আপনি দেখতেছেন এই দলটাকে? হ্যাঁ, নতুন হিসাবে তাদেরও অবদান অনেক আছে। তো তবে তারা নতুন, তো অন্যান্য পুরাতন দলগুলো ছিল আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, তাদের মতো এত একটা অনেক সময় লাগবে তাদেরকে স্ট্যান্ড হতে, জনগণ তাদেরকে বুঝতে, চিনতে, রাজনীতি দেখতে, জনগণের মতামত জানতে অনেক সময় লাগবে। আচ্ছা, তারপরে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে এই যে তত্ত্বাবধায়ক সরকার, ইউনিট সরকারের যে হা ভোট না ভোট এই সিস্টেমটাকে চালু করলো, এটা কি ভালো না খারাপ, না এটাকে আপনি কোন চোখে দেখতেছেন? আসলে যে এটা আমরা জনগণ হয়তো কেউ আংশিক বুঝছে, কেউ পুরো বুঝতে পারছে, কেউ হয়তো বুঝতেই পারেনি। তবে যাই হোক, এটা পুরোপুরি এখনও আমরা জনগণ বুঝতে পারি না, এটার প্রসারটা ভালো হয়নি। তবে যদি একটু একটু মানে আধো আধো ধোঁয়াশা মতো শুনেছি যে ইতিপূর্বে যে ৭১-এর যুদ্ধ হয়েছে পাকিস্তানদের সাথে, যত শহীদ হয়েছে, যত রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা সহ তাদের নাকি নাম বাদ হয়ে যাবে। জানি না এটা সঠিক কিনা, তবে যদি তাই হয় তাহলে এটাতে আমি কাম্য মনে করছি না। কারণ এটা আদৌ চাই না, কারণ এই দেশের অবদান আমরা আজ হয়তো তখন হয়নি, কিন্তু এই দেশের অবদান তাদের আছে, আমরা স্বীকার করছি যে আমরা স্বাধীন দেশ পেয়েছি, অনেকে স্বাধীনতার বিরোধিতা করেছে। আমরা এটা চাই না যে স্বাধীনতা, আমরা একটা পরিবারে আমরা মা বাবার সঙ্গে আছি, যখন বড় হয়ে যাই তখন তো আমরা আলাদা হয়ে যাই। কিন্তু তেমনই এই কে চায় না স্বাধীনভাবে থাকতে? তাই আমাদের দেশে যারা স্বাধীনতা বিরোধিতা করেছে তারা এটা ভুল করেছে, আমার মনে হয় তাদের ক্ষমা চাওয়া উচিত। আচ্ছা, এই যে হা ভোট না ভোট, এই হা ভোটে যদি কেউ মানে হা ভোট যদি না ভোট যদি জিতে, তাহলে দেখা যাচ্ছে একটা দল সে ইচ্ছামতো তার দল ক্ষমতা রাখতে পারবে, আর যদি হা জিতে তাহলে হচ্ছে 10 বছরের বেশি তার দল ক্ষমতায় থাকবে না। এইটা নিয়ে আপনার মন্তব্য কি? এটা যখন রাজনীতির দল জনগণ ভোট দিয়ে পাশ করবে, সংসদে বিল পাশ করবে, তখন তারা নতুনভাবে এটা গ্রহণযোগ্য কি না এটা যাচাই বাছাই করবে, হানায়ের উপর ভিত্তি করে তো এটা চলবে। তবে 10 বছর বা 5 বছর অবশ্যই স্বাধীনভাবে যেন একটা নির্বাচন হতে পারে, এটা বলে আমি মনে করছি যে হওয়া উচিত। আচ্ছা, যেরকম নির্বাচনে শহরের মানুষ থেকে গ্রামের মানুষের নির্বাচনগুলা একটু ঠান্ডা 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 মেজাজি বা এত নেই, তো গ্রামের মানুষের মানে কথাবার্তায় বা হচ্ছে মধ্যে মনে হয় যে কোন দলটার জেতার সম্ভাবনা বেশি? গ্রামের সাদামাটা মানুষ, গ্রামের মানুষেরা চায় যে ডাল ভাত খেয়ে তারা যাতে জীবনযাপন করতে পারে। গ্রামের মানুষ কৃষির উপর নির্ভরশীল করে, গ্রামের মানুষ অনেক বেকার। তো এই যে হস্তশিল্প, কুটির শিল্প, এগুলো কথা প্রস্তাব দিছে যাতে গ্রামের মেয়ে মা বোনেরা তারা ঘরে বসে কাজ করতে পারে, কিছু আয় রোজগার করতে পারে। এই যে আমাদের দেশে আম ফল কৃষি একটা, এতে জন্য জুস তৈরি করে বা বিভিন্ন প্রক্রিয়াজাতকরণ যদি করে, এরও একটা প্রক্রিয়া করলে পারে অনেক মানুষ এতে কর্মে নিয়োজিত হবে। গ্রাম পর্যায়ে বেকার সমস্যার সমাধানের আনলে আমরা গ্রামের মানুষ খুশি। আচ্ছা, মানে আমাদের দেশের জনসংখ্যা হিসাবে আমাদের কিন্তু কর্মসংস্থান সেই মানে পরিমাণে নেই। তাহলে যদি দেশের নতুন সরকার গঠন হয়, তাহলে আপনার মতে কর্মসংস্থান মানে কি, কর্মসংস্থানের করলে দেশের মানুষের জন্য উপকৃত হবে? আমাদের দেশের মানব সম্পদ, আমরা মানুষকে কারিগরিক দক্ষতার দিক দিয়ে তৈরি করতে হবে। বিদেশে এই মানব সম্পদকে যাতে কাজে লাগাতে পারে, বিদেশি কাজ, বিদেশের সাথে আমাদের দেশি পোশাক, কৃষি পণ্য, এগুলো যাতে আদান প্রদান করতে পারি, ব্যবসা বাণিজ্য সেগুলোর ব্যবস্থা করতে হবে। আর এই আমাদের দেশে বিশেষ করে মাদক ব্যবসায়ী, নেশাগ্রস্ত, এই বিষয়টা আমি মনে করি খুব খারাপ। কারণ যদি ওই ফ্যামিলি কার্ডটা হয় তো অনেক পরিবার আছে
তাদের পরিবার চালানোর জন্য হয়তো বা এই ব্যবসা বা এই কাজে নিয়োজিত আছে, অন্তত পক্ষে তারাও এই পথটা পরিহার করবে। আচ্ছা, আমি একটা কথা বলি, যেরকম আওয়ামী লীগ সরকারের ক্ষেত্রে যেরকম বিধবা ভাতা, তারপর বয়স্ক ভাতা, মানে এই টাকাটা দিত 3 মাসে, ধরেন 2,500, মানে একটা ফকিরও যদি ভিক্ষা করে তাহলে 2 দিনে 2,500 টাকা ভিক্ষা করা যায়। তাহলে এই রকম যদি আপনার ফ্যামিলি কার্ডে যদি টাকার পরিমাণ এইরকম হয়, তাহলে কি আপনি কি বলতে চাচ্ছেন যে এই এক ফ্যামিলি কার্ড দিয়ে আপনার হচ্ছে একটা পরিবার চালানো সম্ভব? আসলে একটা মানুষকে যখন আপনি দাওয়াত করে খাওয়াবেন, তাকে পরিপাটি তৃপ্তি সহকারে খাওয়ানো উচিত। আর যদি বাড়িতে এনে দাওয়াত করে নাম ফোটালেন, খাওয়ালেন না, তাহলে এটা কিন্তু ঠিক না। কারণ দেশ রাজার নয়, রাজার কুশাসনের জন্য রাজাই দায়ী, এর খেসারত রাজাকেই দিতে হবে। কারণ আমরা গত সরকারকে দেখেছি সে কেমনভাবে পালিয়ে গেল। আর যদি আমাদের এই গরিব দুঃখী রিক্সা ভ্যান শ্রমিকদের জন্য দিকে তাকায়, ইনশাল্লাহ 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 তাদের জন্য ফুলের মালা থাকবে। হ্যাঁ, তার মানে আপনি বলতে চাচ্ছেন যদি নতুন সরকার গঠন হওয়ার পরও যদি সে আওয়ামী লীগের মতন বা শেখ হাসিনার মতন করে, তারও অবস্থা এমনই হবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, যাই হোক, মানে কথাটা শুনে ভালো লাগলো। তো তো জামায়াত ইসলাম যদি দেশের সরকার আসে, বা কিছু কিছু জায়গা হয়তো আসন পাবে, বা কে কোথায় আসন পাবে আমরা বলতে পারতেছি না। জামায়াত ইসলামও আসতে পারে, এনসিপিও আসতে পারে, বিএনপিও আসতে পারে। যেহেতু এখনও আমরা নির্বাচন হয়নি, আমরা বুঝতে পারতেছি না, মানুষের মনের কথা তো বলা যায় না। তো এলাকায় গ্রামগঞ্জে কার ভোটটা বেশি মনে হয় আপনার কাছে? হ্যাঁ, সর্বপ্রতি ধানের শীষেরই বেশি ভোট আছে বিএনপির, তারপরে জামাত ইসলামেরও আছে। তো বিষয় হচ্ছে জামাত ইসলাম যদি পাশ করে, আসলে রাজনৈতিকভাবে দেশ বিদেশে বা কর্মসংস্থান ব্যবস্থা হিসাবে আমার মনে বলছে জামাত ইসলাম দেশের এই দায়িত্ব, দেশ চালানোর দায়িত্ব জামাত ইসলাম হয়তো বা চালাতে পারবে না। তবে আমরা মুসলমান জামাত ইসলামকে ভালোবাসি ইনশাল্লাহ। তবে বিএনপি ক্ষমতা আসা উচিত, দেশের রাজনীতি আরও শিখুক, দেখুক, চিনুক, জানুক জামাত ইসলাম, এটাই। আচ্ছা, তারপর আমি একটা কথা বলি যে বাংলাদেশের সর্বোচ্চ একটা বড় দল ছিল কিন্তু আওয়ামী লীগ। এইবার 2026 সালে ফেব্রুয়ারিতে আমরা যে নির্বাচন করতে যাচ্ছি, এই এত বড় একটা দল থাকা সত্ত্বেও তাদের মানে মানে তাদের কিন্তু মানে দল নেই, তাদের দলের কিন্তু কোনো প্রার্থী নেই, বা হচ্ছে এই একটা দল পুরোপুরি বাদ দিয়ে নির্বাচন, এটাকে আপনি কোন চোখে দেখতেছেন? আসলে এটা তো আমরা ওইভাবে বলতে পারবো না, জানতে পারবো না। তবে আমার সাধারণ জ্ঞানে কথা বোঝা যাচ্ছে যে আসলে তাকে তো কেউ বাদ দেয়নি, সে নিজের স্ব ইচ্ছাই দেশ থেকে পালিয়ে গেছে। এবং আসলেই এমন একটা প্রশ্ন করেছেন হাস্যকর এবং দুঃখজনক, যে দেশের তার এত নেতা কর্মী ছেলে মেয়ে এই তাদের দিকে না তাকিয়ে নিজের প্রাণ বাঁচিয়ে চলে গেল, আর এদের কথা ভাবলো না। আসলে দেশকে ভালোবাসে না দেশের মানুষকে ভালোবাসে, আমি ভাবতেই পারছি না এটা কেমন রাজনীতি, যে দেশের মানুষকে, দেশের মানুষের কথা, দেশের কথা না ভেবে নিজের জান নিয়ে পালিয়ে গেল। শুনেছি আগের যুগের বহুত কাল আগে কাউকে নাকি হত্যা করলেও বলেছে যে তোমার মধ্যে কি জ্ঞান গুণ আছে সেগুলো বলে দাও, তখন তারা বলে দিয়েছে। আর এখন নিজের প্রাণ নিয়ে আসলেই কোথায় বেগম বাড়ি 100 বাড়ি মন্ত্রী এমপিদের এগুলো দুঃখ লাগে। আমরা জনগণ যেভাবেই হোক তাদেরকে সরকারে ক্ষমতায় বসিয়েছিলাম, আজ আমাদের দুঃখ কষ্ট না দেখে, আমাদের কথা না ভেবে বিদেশে একটা এমপি মন্ত্রী 100, 150, 300 করে বাড়ি করেছে। আমরা এমন রাজা চাই না। মানে তার তো সে তো দেশ মানে থেকে পালিয়েছে, কিন্তু তাদের যে নিম্ন শ্রেণীর যে কর্মীগুলা, তাদের কি অবস্থা? আসলে নিম্ন শ্রেণী বলতে গেলে এই দেশের জনগণ তো আমরা
হয় আমার ভাই না আমার ভাতিজা, আমার চাচা, তারাই তো কেউ না কেউ আমাদের, সে আমাদের এই বাংলাদেশের নাগরিক। তাদের কি হবে? তারা আমরা তো বিশ্বাস করি আমাদের ভাই ভাতিজা বা আরও কেউ এই দেশে তাকে ভোট দিয়েছিল, সে অন্যায় করেছে, তার ফল পাবে। আমি তো ভালোবাসিয়ে দিয়েছিলাম, কিন্তু তার ভালোবাসার ফল যদি এমন হয় তার জন্য তো আমি দায়ী না। আমরা তো বলিনি যে এমনভাবে বেগম বাড়ি তৈরি করো, দেশের বিদেশে যা 300 বাড়ি করো, জনগণে ফাঁকি দাও, জনগণে জ্বালাও পোড়াও। এটা তো আমরা আপনি জনগণ সেই বলি হিসাবে না। বলতে চাচ্ছেন যে যেহেতু সে দেশকে ফাঁকি দিয়ে দিয়েছে, মানে তার দলটা না আসাই উত্তম। মানে সে যদি তার যদি দল আসে নির্বাচনে, যদি সে অংশগ্রহণ করে, আবারও যদি পুনরায় জিতে, সে পুনরায় কোনো একটা সমস্যা যদি বা ঝামেলা হয় তা আবার পালাবে দেশ ছেড়ে। না, একটা মানুষের বিশ্বাস গড়তে বহুত সময় লাগে। কারণ বিশ্বাস যদি ভেঙে যায়, একটা কাঁচ যখন ভেঙে যায়, কাঁচের দাগ ঘুষতে অনেক সময়, দাগ কিন্তু ঘুষবে না। কিন্তু আমার মনে হয় জনগণ ওনাকে আর ভালোবাসবে না। কারণ হ্যাঁ, ভুল হয়েছে, কিন্তু ভুল হওয়ার পর দেশে সে থাকতে পারতো। দেশ ছেড়ে পালিয়ে গেল মানুষকে, তার সন্তান, একটা রাজা তো সন্তানের, আমরা জনগণ সন্তানের মতন আমাদের ভালোবাসতে হবে। তো আমাদেরকে রেখে চলে গেল নিজের প্রাণ। যেমন আমি ডিসকভারিতে দেখেছি, একটা পাখি তার বাচ্চাকে, অনেকগুলো বাচ্চা আছে কিন্তু সাপে ছোবল মারতে যাচ্ছে, পাখি বারবার আসি তাকে ছোবল মারছে তার বাচ্চাকে বাঁচানোর জন্য, কিন্তু দেখা যায় যে শেষ পর্যন্ত মা পাখিটা ওকে ছোবল মারতে 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 সাপে একসময় পাখির মায়ে ছোবল খেয়ে মারা গেল। পরে সাপটাও সেখান থেকে পড়ে গেল অনেক দূরে পাহাড়ে। তা আসলে তেমন এটা দেখেই শিক্ষা, বা আমার জ্ঞানে এটা দেখে আমি মনে করেছি যে আসলে বাংলাদেশের জনগণকে ভালোবাসিছে না কষ্ট দিছে, কষ্ট দেওয়ার জন্য। ওই যে একটা গল্পে আছে না, এক চোর মানে দেশের ওই গোটা গ্রামটা জ্বালিয়ে পুড়িয়ে মারতো। কারণ বাবা মা যখন এরম চোর রাতের বেলা চুরি করতো, এরমভাবে একদিন গ্রামের মানুষ ধরে তার বাবা মাকে মেরে ফেললো এবং তাদের সন্তানদের গ্রাম থেকে তেড়ে দিল। পরে গ্রামে আসলো, আসার পরে আবার পুনরায় ওই ছেলে মেয়েগুলো আসি বললো যে আমরা ভুল করেছি, আমাদের ক্ষমা করে দিন। তাদের খুব ব্যবহার হলো, ভালো দেখালো। তারপরে গ্রামের মানুষ, তাহলে তোমরা যখন ভালোই হয়ে গেছো, নামাজ কলম পড়ে টুপি পরে সব কিছু, তাহলে আমরা তোমাদেরকে নির্বাচন করব, তোমরা দেশের কল্যাণ করো। নির্বাচন করার পরে তারা পাশ করার পর যারা তার এই গ্রামের মানুষকে, তার বাপ এক মায়ে করেছিল, তার প্রত্যেককে ঘরের মধ্যে খুঁটিতে বেঁধে এই মারা না সেই মারা। তদ্রূপ আমাদেরকেও এই জনগণকে এমনভাবেই করেছে, কারণ আমাদেরকে ফাঁকি দিয়েছে। তো আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী ভাই ও বন্ধুরা, আজকে আমাদের এখানেই সমাপ্ত। আগামীতে আবার ইনশাল্লাহ দেখা হবে।